হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। সবার আগে জানাই সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে যেহেতু বছরের প্রথম দিন, সেজন্য আমিও গিয়েছিলাম মন্দিরে একটু ঘুরতে। অনেক দিন ধরে যাওয়ার খুব ইচ্ছে ছিল আমার, যে মন্দিরে যাব কিন্তু হয়ে উঠছিল না, তাই আজকে চলে গেছিলাম। তারপর এখানে দেখো তোমাদেরকেও ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। যেহেতু সকাল সকাল গিয়েছি, সেরকম লোকজন নেই, পরে আস্তে আস্তে অনেক লোক হয়েছিল। এখানে দেখো ভোগ রান্না করছে। তারপর আমি কি করবো, ঘুরে ঘুরে দেখছিলাম। এখানটা দেখো, যে মন্দিরটা তৈরি করেছিল সে তো আর এখন নেই, মারা গেছে। সেজন্য এখানে তার সমাধিটা খুব সুন্দর করে ফুল বাগান করে সুন্দর করে সাজিয়ে রেখেছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আমারও অনেকটা ভালো লাগছিল। তারপরে গেলাম ঠাকুর দেখতে। মন্দিরটা একটু ঘোরাঘুরি করছিলাম, এখানে অনেক ঠাকুর আছে তো, তাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। তারপরে এখানে দেখো আমার প্রিয় মন্দির ভোলানাথ বাবার দর্শন করলাম গিয়ে। তারপরে দেখো এখানে সামনে নন্দীও বসে আছে, নন্দী ঠাকুরকেও দেখাচ্ছিলাম। তারপরে দেখো আমার ভোলানাথ বাবাকে দেখাচ্ছিলাম। আর আমার ভোলানাথ বাবার কাছে অনেক কিছু আমি আজকে চেয়ে আসলাম, যাতে সবাই আমাকে দুঃখ দিলেও আমার বাবা যাতে আমাকে ধৈর্য দেয়, যেটা আমি সবাই দুঃখ দিলেও সহ্য করতে পারি, সেটাই ঠাকুরের কাছে চাইছিলাম। তারপরে দেখো এখানে আমি ধূপকাঠি মোম ধরিয়ে দিচ্ছিলাম, ভোলানাথ বাবাকে দেখিয়ে আসলাম, দেখিয়ে তারপরে এখানে আমি ধরিয়ে দিচ্ছিলাম। তারপরে সবগুলো ধূপকাঠি এখানে ধরিয়ে দিচ্ছিলাম। তারপরে গেলাম নন্দী ঠাকুরের কাছে, গিয়ে আমার মনের সব কিছু বললাম যে নন্দী ঠাকুর, তুমি তো ভোলানাথ বাবার কাছের মানুষ, তুমি ওনাকে একটু বুঝিয়ে বলো, আমার মনের দুঃখ কষ্ট যাই আছে সব কিছু বললাম। তারপরে দেখো আমি দেখাচ্ছিলাম তোমাদেরকে।